সালটা 2026, 15ই জানুয়ারি বৃহস্পতিবার, ঠিক বিকাল 5টায়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই নেমে এলো কৃষ্ণকালী মায়ের মন্দিরের কালো রঙের ছায়া। সূর্য অস্ত গেছে, আবার উদিত হবে। ভোরের আকাশে রক্তিম আলোতে পৃথিবীকে আবার নতুন আলো দেবে। যে নতুন আলোর দিশা পেতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাত কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। একটি মাত্র নাম জপতেই হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে এসে ফল লাভ করছেন। আজ দীর্ঘ 7 দিন অতিবাহিত হওয়ার পরও মায়ের মন্দিরের তালা খোলা গেল না। মায়ের মন্দিরের এই বন্ধ দ্বার দেখতেই লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন ভিড় জমাচ্ছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। কেউ বা জেনে আসছেন, কেউ বা না জেনে। এক বুক আশা নিয়ে মায়ের মন্দিরে এসে নিরাশায় পরিণত হচ্ছে সমগ্র ভক্তদের। একটাই প্রশ্ন, কেন কেন মায়ের মন্দির বারবার বন্ধ হবে? কিসের এত অসুবিধা? সবকিছু প্রশ্ন থাকলেও উত্তর কিন্তু সঠিক সময়ে পাওয়া যায় না। আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি, কিন্তু মুখ ফুটে বলতে পারি না। ভক্তদের আনা পুষ্প, ফল, মিষ্টি এবং ধূপ মোমবাতি সবটাই মায়ের মন্দিরে রেখে যাচ্ছেন। নিজের ভক্তি মন্দিরের এপার থেকেই অর্পণ করছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। যিনি জগতের আলো, তিনি আজকে অন্ধকার ঘরে বসে আছেন। সজাগ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছেন। মায়ের নজর থেকে কেউ ছাড় পাবে না, না আপনি না আমি। ভক্তের চোখের জলে কৃষ্ণকালী মায়ের চরণ ধুয়ে দিচ্ছেন। ভোগ প্রসাদের অভাব হয় না কৃষ্ণকালী মায়ের, কিন্তু যিনি অভাব দেখাতে চাইছেন, অভাবই নামবে তার সংসারে। আমাদের মনের মধ্যে জমে থাকা হাজার প্রশ্নের উত্তর সময় দেবে। আজ আমরা হয়তো কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য ছুটে বেড়াচ্ছি, কিন্তু এখনো সে সময় হয়নি সেই প্রশ্নের উত্তর আপনার সামনে আসার। আজ 21শে জানুয়ারি, বুধবার। দীর্ঘ 7 দিন ধরে মায়ের মন্দির বন্ধই রয়েছে। সম্ভবত খুব সামনের সপ্তাহতেই একটা আলোর দিশা দেখা দিতে পারে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন। বহু দূর থেকে যখন কোনো ভক্ত মায়ের মন্দিরেতে আসে, মায়ের নামেই কিন্তু নৈবেদ্য প্রসাদ সঙ্গে করেই আনেন। এই দেখুন, কোনো এক ভক্ত এই মায়ের পাঁচিলেই রেখে গেছেন মায়ের সেই ভোগ প্রসাদ। মা হচ্ছেন অন্তর্যামী। সেই ভোগ প্রসাদ বাইরেই থাকুক আর ভেতরেই থাকুক, মা ঠিকই গ্রহণ করবেন। আমি সেদিন মায়ের মন্দিরেতে গিয়েছিলাম, তো আমিও দেখলাম দূর থেকে অনেক ভক্ত মায়ের মন্দিরেতে এসছে। আমাকে দেখে অনেকে জিজ্ঞেস করলো যে, দাদা, মায়ের মন্দির কবে খুলবে? আমি কিন্তু তার উত্তর দিতে পারলাম না, কারণ প্রশ্নটা আমারও সেই। আমি জানি কৃষ্ণকালী মায়ের অনেক ভক্ত আছেন যারা আমার ভিডিওর উপর ডিপেন্ড করে থাকেন যে আমি কখন একটি আপডেট ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। কিন্তু আপনারাই বলুন, কি গল্প শোনাবো আমি আপনাদেরকে? কি আছে নতুনত্ব? যদি কখনো কোনো সময় একটুখানি আশার আলো আমি দেখতে পাই, নিশ্চয়ই আমি আপডেট ভার্সন হিসাবে আপনাদের সামনে কন্টেন্ট করে হাজির করব। 15ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 4টের সময় শেষবারের মতো মাকে দর্শন করেছিলাম। সেই রূপটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আজকের মতো এটুকুই। আবার দেখা করব কোনো নেক্সট ভিডিওতে।